স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছে ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। সেটা মেসেজ দেয়, কিন্তু রিপোর্ট দরকার। এখন বলছে রিপোর্ট নিতে হইলে, মেডিকেলটা নিতে হইলে 50-এর মধ্যে যদি হয় তাহলে মেডিকেলে করা হবে। এখন তো 1 থেকে 50-এর ভিতরে আছি। হাসপাতালের পরিচালক দাবি করেন, নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। সেলই আছে রিপোর্ট দেওয়ার 10টা থেকে 12টার মধ্যে ওখানে আমাদের রিপোর্ট দেওয়া হয়। এখন এই জায়গার ব্যাপারটা এটা তো আমার কন্ট্রোলে না। জনবল হলো আমাদের কোভিড হসপিটালে যে মনে করেন আমরা 3 শিফট ডিউটি করাই, আবার এদিকে আবার 7 দিন ডিউটি করে 14 দিন কোয়ারেন্টাইনে থাকে। তো যে জনবল ছিল নন কোভিড হসপিটালে, ওই জনবল দিয়ে কোভিড হসপিটালের মানে সার্ভিস দিতে গেলে আমাদের জনবল আরও লাগবে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালে স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।